উদ্দিন বাহারকে জবাব দাও। এবার নাস্তিক বিশ্ব জবাব দাও। যারা মাদ্রাসার প্রয়োজনীয়তা অস্বীকার করো তোমরা জবাব দাও। যারা মাদ্রাসার প্রয়োজনীয়তা অস্বীকার করো তোমরা জবাব দাও। আর না তুমি আমাকে সফলতা পাওয়ার রাস্তা বুঝাই দাও। তুমি বলবে এরা তো ডাক্তার হয় না, তাই বলবো ডাক্তার হওয়া সফলতা, লেকিন সব সফলতা নয়, এরপরে সফলতা আরো আছে যেটা আমি জানি না। তুমি বলবে এরা তো ইঞ্জিনিয়ার হয় না, আমি বলবো ইঞ্জিনিয়ার হওয়া সফলতা, তবে এটা চূড়ান্ত সফলতা নয়, কারণ ইঞ্জিনিয়ার মরে গেছে, এরপরে কি হবে এটা আমি জানি না। তুমি বললে এটাও কও হ্যাঁ ইঞ্জিনিয়ার হইলে আখেরাতেও সফলতা, এটাও তুমি কইয়া দাও। আমি তো সফলতা দুই প্রকার ভাগ করছি, তুমি তো সফলতা কয় প্রকার ভাগ করবে করো। আমি তো সফলতাকে দুই ভাগে ভাগ করছি, জানা অজানা সফলতা। বলেন আবার বলেন। তুমি তো জানা জানা সফলতার কথা বলছো, তো আমার সামনে তো অজানা কিছু সফলতা আছে, সেগুলো আমি হাসিল করবো কি দিয়ে, সেটা তুমি আমাকে বুঝাবো। এবার চ্যালেঞ্জ ছুড়ে দাও দুনিয়ার সামনে, দুনিয়ার সামনে এবার চ্যালেঞ্জ ছুড়ে দাও। তোমরা যারা মাদ্রাসার প্রয়োজনীয়তা অস্বীকার করো, ইমান আমলের প্রয়োজনীয়তা অস্বীকার করো, তোমরা আমাদেরকে আগামী সফলতা, যেই সফলতা আমি জানি না, আমার মৌতকালীন সফলতা এটা আমি জানি না, কবরের সফলতা এটা জানি না, হাসরের সফলতা এটা জানি না, মিজানের সফলতা এটা জানি না, ফজরাতের সফলতা এটা জানি না, জান্নাতের সফলতা এটা আমি জানি না, ওগুলো আমি কি দিয়ে অর্জন করবো এটা আমাকে বুঝাও। এটা আমার তুমি ফর্মুলা দাও। আর না তুমি বলো ওখানে কোনো পৃথিবী নাই, যাও, মৌতের পরে কোনো দুনিয়া নাই, যাও, মৌতের পরে কিছু নাই, তুমি এটা বলে দাও। মৌতের পরে কিছু নাই, সাহস থাকে এটা বলে দাও, মৌতের পরে কিছু নাই, বলে দিবে, প্রমাণ করে দিবে। হ্যাঁ প্রমাণ করে দাও, তুমি এটা প্রমাণ করে দাও, মৌতের পরে কিছু নাই। প্রথম পারলে অস্বীকার করো মৌত নাই, না এটা অস্বীকার করো তোমার পাওয়ারও সত্যি নাই। এটা যদি অস্বীকার না করো, এটা যদি তুমি আমার সাথে একমত হও, তোমার আমার পরবর্তী জীবনের সাথে তুমি একমত হতে হবে। আর না তুমি এটাকে অস্বীকার করো, যাও, তুমি এটাকে কি করো, তুমি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুধু এই আয়াতকে অস্বীকার করো, শুধু এই পয়েন্টকে তুমি অস্বীকার করো। তো তুমি যদি এই পয়েন্টকে অস্বীকার করতে না পারো, তোমার পরেরগুলো আমি মানতাম না। আমার এই পয়েন্ট তুমি যদি মানতে বাধ্য হও, তুমি আমার পরের পয়েন্ট তুমি মানবে না কেন? আমার এই পয়েন্ট যদি তুমি মানো, তো পরেরগুলো মানবে না কেন? না হুজুর মরতে হবে, একে মরতে যেতে হবে, কবরে জোয়াল জবাব আছে, তো মানি না, তো বদমাশ না মানলে এটা মানলি কা না, তো মানি না, না মানে এটা মানলি কা, এটা যেহেতু মানছস ওটাকেও মানতে হবে। আর যদি না মানিস তো আসলে মাদাম দেখা হবে। কি বলছি আমি, কি যুক্তি দিয়ে বুঝাতে পারছি আপনাদেরকে? আমাদের জীবনের চাওয়া, আমাদের জীবনের সমস্ত চাওয়া, তোমাদেরকে বলছি এই মাগরিবের নামাজের ওয়াক্তের আগে, আল্লাহর কসম তোমার জীবনের কোনো চাওয়া পুরো হবে না ইমান আমল ছাড়া। প্রশ্ন, আমার তো ঢাকা একটা বাড়ি হইতেছে, তো ইমান আমল ছাড়াই হইতেছে, আমি বলছেন কোনো চাওয়া পুরো হবে না, না, যে চাওয়া অল্প কদিনের জন্য এটা চাওয়া নয়। যেটা 16 বছর পরে পালাইতে হয় এই চাওয়া চাওয়া নয়, না এই পাওয়া পাওয়া নয়। আমি এবার মসজিদে, আমার মসজিদে কোরআন শরীফ বুকে নিয়ে বলছি, আমরা যদি প্রস্তাব করে নির্বাচন ছাড়া আপনাকে মন্ত্রী বানা দিব, যাবে? বুঝি না। যেই সফলতার পরে জেল আসে, যেই সফলতার পরে দেশ ত্যাগ করা আসে, যেই সফলতার পরে ফাঁসি হয়, আমি এই সফলতা চাইতে রাজি না। আমি ওই সফলতা চাই যে সফলতার পরে আর কোনো ব্যর্থতা নেই। এই সফলতাকে রব্বে করিম 7 শব্দে প্রমাণ করেছেন। 7 শব্দ দিয়ে বলেছেন, 7টা শব্দ দিয়ে। কয়টা শব্দ দিয়ে? 1 নাম্বার, এটা সুন্দর করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই শব্দ কি বলছেন বলেন? 2 নম্বরটা কইতাম নি? হ্যাঁ না, 2 নম্বরটা বলবো। 2 নম্বরটা হলো যে তার জীবনে যেই কাজ করলে পরে তার দুনিয়াও আসবে না, আখিরাতও আসবে না। যেই কর্মে, যেই কাজে, যেই কর্মে, যেই কাজে, যেই কথায়, যেই ভালোবাসায়, বলো কি বলছি, বলো যেই বিশ্বাসে, যেই কর্মে, যেই কথা, যেই ভালোবাসা, যেই পরিবেশে, যেই দলে,
তার দুনিয়া অথবা আখিরাত দুটোটা একসাথে আসে না, এটা সে করে না। আখিরাত একসাথে আসে না। বলো, দুনিয়া এবং আখিরাত আসে না, এটা সে করে না। এটা সে করে না। এই সফল মানুষের দ্বিতীয় কাজ। দুনিয়াতে আমাদের জীবনের অধ্যায় ছিল 5টা। বলেন, অধ্যায় ছিল 5টা। অধ্যায় 5টা। বলেন, মায়ের পেটে আসার আগের অধ্যায়, মায়ের পেটের অধ্যায়, দুধ পান করাকালীন অধ্যায়, কিশোর যুবক অধ্যায়, আর বার্ধক্য। এই জীবনে আমার 5টা অধ্যায় আছে। আমার জীবনে কয়টা অধ্যায় আছে বলেন? আমার জীবনে 5টা অধ্যায় আছে। এখানে যেমন 5টা অধ্যায় আছে, সামনেও 5টা অধ্যায় আছে। সামনেও কি আছে বলেন? আমার কবর আছে। বলেন, এটা একটা অধ্যায়। কবরের অধ্যায়টা পুরোপুরি মায়ের পেটের মতো একটা অধ্যায়। মায়ের পেটের মতো একটা অধ্যায়। কবরের অধ্যায় কি? মায়ের পেটের মতো অধ্যায়। এরপরে হলো আরশে আজিমের ছায়ার আগের অধ্যায়। এরপরে হলো আরশে আজিমের ছায়ার অধ্যায়। এরপরে ফুলসিরাতের অধ্যায়। এরপরে জান্নাত জাহান্নাম। আমার সামনে অধ্যায়গুলো আছে। যদি আমার এই পারের অধ্যায়গুলো কোরআনের বিবৃতি অনুযায়ী সত্য হয়, আমার সামনের অধ্যায়গুলো কোরআনের বিবৃতি অনুযায়ী সত্য হবে। আর এই পাঠ যদি অস্বীকার করেন, তো সামনের পাঠ অস্বীকার করার যৌক্তিকতা আছে। যদি এই পাঠ অস্বীকার করার কোনো সুযোগ না থাকে, সামনের পাঠ অস্বীকার করার কোনো কি নাই? এটা টান দেন। সামনের পাঠ অস্বীকার করার আর কোনো কি নাই? বলেন, সুযোগ নেই। পারলে কেউ মওতকে অস্বীকার করুক, পারলে কেউ মওতকে অস্বীকার করুক, না সুযোগ নাই। বলেন, পারলে কেউ কবরের জিন্দেগি অস্বীকার করুক, না সুযোগ নাই। পারলে কেউ হাসরের ময়দান অস্বীকার করুক, পারলে কেউ আরশে আজিমের নিচের অধ্যায় অস্বীকার করুক, এবার পারলে কেউ ফুলসিরাত অস্বীকার করুক, এবার কেউ জান্নাত জাহান্নাম অস্বীকার করুক। তাইলে যেহেতু সুযোগ নেই, সেহেতু আমার কিছু করা দরকার। বলেন, যদি সুযোগ থাকতো তাহলে আমি করতাম না। সুযোগ থাকলে দুনিয়ার কাউকে আইডল বানাইতাম, সুযোগ থাকলে দুনিয়ার কোন নেতার পেছনে ঘুরতাম, সুযোগ থাকলে দুনিয়ার কোন নায়ককে জীবনের আইডল বানাইতাম, কোন নায়িকাকে জীবনের ভালোবাসার একমাত্র ক্ষেত্র বানাইতাম। যেহেতু আমার সামনে তো সুযোগ নেই, আমার সামনে কি আছে? মওত আছে। আমার সামনে কি আছে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আর কিছু না থাকতো, শুধু মওত থাকতো। কি বলছি বলেন? আর কিছু নাই, জান্নাত জাহান্নাম নাই, শুধু মৃত্যুটাই থাকতো। একজন মানুষকে ঠিক থাকার জন্য যথেষ্ট ছিল। এখন তো শুধু মৃত্যু না, আমার সামনে আরো কিছু আছে, আমার সামনে আরো কিছু আছে। এই জন্য অল্প একটু বিষয় যেটা আল্লাহ তাআলা আমাকে তাদাব্বুরাতে ইবনুল কাইয়িমের বরকতে, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাহ, আমি এবার নাম ধরে ধরে হারামের তারজমা দোয়া করছি। এর আগে এমনি দোয়া করতাম, কিন্তু এমনি নাম ধরে দোয়া আসতো। এই মানুষটার কিতাবগুলো আমাকে জাগিয়েছে আল্লাহ কসম। তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, এটা আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যা আলাইহির রাহমাহ জীবনের সমস্ত লিখার খোলাসা। লিখার কি এক নুসখা, এটা এত বড় এক নুসখা। এটার মধ্যে তার জীবনের খোলাসা তিনি লিখছেন, তার জীবনের খোলাসা। আমি আপনাদেরকে একটু বোঝাই, দেখো এটা চাপ দেয়, এইগুলো কাছে দিয়ে নিলে হবে। একজন মানুষের জীবনে এ হলো একজন মানুষের জীবনে চাওয়া। একজন মানুষের জীবনে কি? আমাদের সকলের জীবনে কিছু চাওয়া আছে না নাই? তার কি চাওয়া বলেন তো? 1 মিনিটে বলেন না, বলেন। হ্যাঁ, জান্নাতে যাইতাম চাই। আরেকজন বলেন। আমরা আরেকজনটা কম, আমরা আমরা করবো সুস্থতার জিন্দেগি। আরেকজন বলেন আল্লাহ বলেন। আরেকজন বলেন নবীজির বাড়ি যেতে চাই। তার জীবনের যত চাওয়া আছে বলেন, এটাকে বলে মাতলুব। আরবি ভাষা বলে কি? মাতলুব।
আমাদের জীবনের প্রত্যেকের চাওয়া আছে, চাওয়া। আমাদের জীবনের প্রত্যেকের কি আছে? আমাদের জীবনের প্রত্যেকের চাওয়াকে একসাথে কোরআনে কারীমের ভাষা বলে খাইর। বলেন খাইর। আমাদের জীবনের প্রত্যেকের চাওয়াকে কোরআনের ভাষায় কি বলে? খাইর। খাইর মানে কি? কল্যাণ। খাইর মানে কি? কল্যাণ। এই খায়ের আরেক শব্দ, এটাকে বলে ফালাহ। বলেন আমাদের জীবনের চাওয়া হলো ফালাহ। আমাদের জীবনের চাওয়া কি? ফালাহ হলো আমাদের জীবনের চাওয়া। খাইর হলো আমাদের জীবনের চাওয়া। খাইর হলে ফালাহ হয়। বলেন আমাদের জীবনের চাওয়া হলো ফালাহ। যে যেই পেশা আছে, যে যেই ধর্মে আছে, যেই যেই মতবাদে আছে, যেই যেই মেহনতে আছে, প্রত্যেকের জীবনের চাওয়া ফালাহ। প্রত্যেকের জীবনে চাওয়া কি? ওদের রাজনীতি করে কি লিগা? সফলতা। সফলতা আর কি? প্রত্যেকের জীবনের চাওয়া হলো ফালাহ। রাজনীতি করে কি লিগা? ফালাহ। পিএইচডি করে কি লিগা? বিদেশে যায় কি লিগা? আমেরিকাতে কি লিগা? শুধু ফালাহ। শুধু কি? আল্লামা ইবনে কাইয়্যিম জাওজিয়ার বক্তব্য, তিনি বলেন এই ফালাহ শব্দটা সারা জীবনের, সারা দুনিয়ার প্রতিটা মানুষের চাওয়া। প্রতিটা মানুষ চায় আমার দুনিয়া সফল, আখিরাত সফল। বলেন প্রতিটা মানুষ কি চায়? বলেন আমার দুনিয়া সফল, আখিরাত সফল। না, আগে চাওয়া ঠিক করেন। বিদেশে গেছেন কি লিগা? ডিগ্রি, এত ডিগ্রির জন্য এত মেহনত কেন করেন? এত মেহনত চেঞ্জ করে কেন? এত পেশা পরিবর্তন করে কেন? জীবনের প্রতিটা ধাপ আরো আগে প্রমোশন চায় কেন? শুধু এক শব্দ ফালাহ। বলেন শুধু এক শব্দ ফালাহ। এই ফালাহ আমি বোঝাতে পারি নাই। আমাদের জীবনের সকলের চাওয়া কি? ফালাহ। কোন কোন লাইনে ফালাহ? সব লাইনে ফালাহ। ফালাহ দুনিয়া, ফালাহ আখিরাত। বলেন আমাদের জীবনের চাওয়া কি? আমি কামিয়াব হয়ে যাই। আমি কি হয়ে যাই? আমি কামিয়াব হয়ে যাই। এটা আমার জীবনের চাওয়া। বলেন আমি কামিয়াব হয়ে যাই। এবার প্রশ্ন, এই ফালার চাবি কার হাতে? আল্লাহর হাতে। ফালার চাবি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তো চাবি যার হাতে, তিনি বলবেন আমি ফালা হব কিভাবে? কি বলছি বলেন? ফালা যার হাতে তিনি বলবেন। ফালা যার হাতে, শুধু ফালা তার হাতে না, ফালার গোডাউনের চাবি তার হাতে। আরে গোডাউনের চাবি তো সুফের কাছে থাকতে পারে। তাই কুমিল্লার গোডাউনের চাবি কার কাছে? তোর দালানের কাছে আছে না? গোডাউনের চাবি না, গোডাউনের মালিক। না না, গোডাউনের মালিক নয়। গোডাউনের মালিকও তো আরেকখান থেকে মাল কিনি গোডাউন বানাইছে, এটা গোডাউনের মালিক হয়েছে না। এটা গোডাউনের ফালা বানানেওয়ালা। এটার হাতে শুধু চাবি না, এটা শুধু মালিক না, এটা ফালা বানানেওয়ালা। কি বলছি? এটা ফালা বানানেওয়ালা। এটা ফালা বানানেওয়ালা। এটা কি ওয়ালা? ফালা বানানেওয়ালা কে? ফালা। ফালা মানে কি? সফলতা। এই সফলতার বাংলা তর্জমাটা শুনছেন, আরবি তর্জমাটা একটু শুনেন। একজন মানুষ তার জীবনে যত প্রিয় বস্তু আছে সব প্রিয় বস্তু পেয়ে যায়, এটা হলো ফালাহ। আইয়াজিলাল মারউ মাহবুবাহু কুল্লা। একজন মানুষ তার জীবনে যত প্রিয় বস্তু আছে সব পেয়ে যায়, এটার নাম ফালাহ। বলেন এবার আপনার প্রিয় বস্তু কি কি বলেন? আমাদের প্রিয় বস্তু কি কি? এবার দেখেন, আমাদের প্রিয় বস্তু দুই প্রকার। আমাদের প্রিয় বস্তু দুই প্রকার। আমাদের প্রিয় বস্তু দুই প্রকার। জানা প্রিয় বস্তু, অজানা প্রিয় বস্তু। আমাদের প্রিয় বস্তু কয় প্রকার? কি কি? এবার বলুন তো, আমাদের জানা প্রিয় বস্তু বেশি না অজানা প্রিয় বস্তু বেশি? জানা প্রিয় বস্তু কয়টা আছে মোট? জানা প্রিয় বস্তু মোট কয়টা? সীমিত। যেহেতু আমাদের ইলম সীমিত, এই জন্য আমাদের মালুম মাহবুব অল্প।
মালুম মাহবুব কি অল্প, জানা প্রিয় বস্তু অল্প। এবার আমাদের অজানা প্রিয় বস্তু কতগুলো আছে? অজানা প্রিয় বস্তু কত আছে বলেন? আচ্ছা, তুমি এখন 21 বছর বয়স, তোমার 33 বছর বয়সে তোমার একটা মেয়ে হোক, এটা তোমার প্রিয় বস্তু। ওই মেয়েটার চেহারা সুন্দর হোক, এটা তোমার প্রিয় বস্তু। ওই মেয়েটার সুন্দর একটা জামাই হোক, এটা তোমার প্রিয় বস্তু। কিন্তু এই মুহূর্তে তোমার জানা আছে এটা? তো তোমার 10 বছর পরের মেয়েটাই তো তোমার জানা নাই, তুমি জান্নাতের প্রিয় বস্তু জানবা কেমন? হ্যাঁ, কি কি অজানা এটাও তো জানা নাই। সুন্দর বলছিস। তাহলে আমার জানা বস্তু সীমিত, সীমিত জানা বস্তু সীমিত, অজানা বস্তু অসীমিত। অজানা বস্তু কি? এবার আমার জানা সমস্ত প্রিয় বস্তু, আমার অজানা সমস্ত প্রিয় বস্তু আমার জীবনে হাতিয়ে নেওয়ার, আমাকে মালিক হওয়ার, আমাকে এগুলো অধিকার করার একমাত্র রাস্তা, একমাত্র রাস্তা ঈমান আমল। বলেন এবার টাকা করেন, বলেন আমার জীবনের স্বপ্ন কি? আমার জীবনের স্বপ্ন কি? এবার ফালা মানে কি? প্রিয় বস্তু। প্রিয় বস্তু মালিক হওয়া কোন জায়গা? কোন জায়গা? জানা বস্তু, অজানা বস্তু। এবার জানা বস্তু কতগুলো আছে? যা আছে জানা বস্তু যতগুলো, যেমন আপনি যতগুলো জানা বস্তু জানেন আমি ততগুলো জানতাম না। আমাদের আসাম ভাই দেশ বিদেশে ঘুরে ওনার জানা বস্তু যা আছে আমার ততগুলো জানা নেই। তাহলে জানা বস্তু জীবনে যা আছে, বলেন অজানা বস্তু জীবনে যা আছে। এবার অজানা বস্তু দুনিয়াতে বেশি না আখিরাতে বেশি? এবার কত গুণ বেশি? এবার দুনিয়ার হায়াত কত? 60-70 বছরে আমার জানা বস্তু অজানা বস্তু আমার যেই পরিমাণ দরকার, আমার জান্নাতের 70,000 কোটি বছরের জন্য অজানা বস্তু কি আর বেশি দরকার না অল্প দরকার? কত গুণ বেশি দরকার? হ্যাঁ, কত গুণ? এবার বলুন তো দেখি, আমার জানা অজানা, শুধু আমি না, আমি জীবনে আমি যা জানি, সারা দুনিয়ার সমস্ত মুসলিম যত জানে, সারা দুনিয়ার সমস্ত মানুষ যত জানে, সারা দুনিয়ার সমস্ত নবীরা যত জানে, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতারা যত জানে, এবার জিবরিল যা জানে, আমার জীবনের জন্য তার চেয়ে বেশি অজানা বস্তু আমার জীবনের জন্য রয়ে গেছে। আমার জীবনে অজানা বস্তু কতটা আছে বলেন? এবার বলেন কতটা? হ্যাঁ, আমার জান্নাতে অজানা বস্তু আমার জন্য কতগুলো আছে? অজানা প্রিয় বস্তু কতগুলো আছে বলেন? কতগুলো? দুনিয়াতে তো জানা প্রিয় বস্তু এক বিবি, দুনিয়াতে জানা প্রিয় বস্তু 2-3টা বাচ্চা, দুনিয়াতে জানা প্রিয় বস্তু একটা সুন্দর গুলশানে কোরআনিতে একটা সুন্দর বাড়ি, দুনিয়াতে জানা প্রিয় বস্তু। আমি এবার দোয়া করছি আল্লাহ সারা পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি তুমি আমার দিতে হবে। আমিন কর না? না, দুনিয়াতে আমার এটা দিতে হবে, কারণ আমি দুনিয়াতে জিকির করি, জিকির 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 যদি দামি হতো জিকিরওয়ালার গাড়িও দামি হতে হবে। এটা দুনিয়ার বস্তু, বলেন এটা কি? দুনিয়াতে জানা বস্তু, দুনিয়াতে অজানা বস্তু, এই সবগুলো একসাথে পাওয়ার মাধ্যম ঈমান ও আমল। ঈমান ও আমল ছাড়া এই দুইটা, ঈমান ও আমল ছাড়া এই দুইটা জীবনে কখনো একসাথে কেউ অর্জিত হবে না। এই দুটা না হলে জীবনে কখনো ভালো হবে না। বলেন মুখস্থ করেন, তাকরা করেন, তোমার আনিস দুজন তাকরা লাগা হচ্ছে, কি বলছে বলো? বলেন একজন আরেকজনকে বলেন, এই দুজন বলেন, 2 মিনিট জলদি করেন, বলেন বলেন, শোনা একটা মনে শোনা।
আচ্ছা মাশাআল্লাহ, কিছুটা কি বুঝে আসছে? পরে কাগজে কলমে নিজেরা লিখে নেবেন, কাগজ কলমে নিজেরা। এবার দেখেন, আমার দুনিয়া আখিরাতে সমস্ত ভালাই পাওয়ার মাধ্যম কি? ঈমান। তাহলে ঈমানের এক নম্বর ঈমানের কালিমা। ওকে, তো বলে দিতে হবে। ঈমানের কালিমাটা বলেন। এই ঈমানের কালিমাটা হলো আমার ফালাহের প্রথম চাবি। এটা হলো ফালাহের চাবি। এটা যার কাছে নাই তার ফালাহের চাবি নেই। কি বলছি বলেন? এবার বলেন, দুনিয়ার ঈমান ও আমল ছাড়া দুনিয়ার যত সফলতা আছে, এটা কি আসলে ফালাহ? এটা ফালাহ নয়। ঈমান ও আমল ছাড়া যত সফলতা আছে, এটা কোরআনের ভাষায় এটার নাম হলো ফিতনা। এটা কোরআনের ভাষায় কি বলেন? কোরআনের ভাষায় ঈমান ও আমল ছাড়া যত সফলতা দেখছেন আপনি, বাংলাদেশের সফলতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া এটা বাংলাদেশের সফলতা, আমেরিকার শেষ সফলতা, আমেরিকার প্রেসিডেন্ট হওয়া এটা আমেরিকার শেষ সফলতা, ধরেন এটা দুনিয়ার শেষ সফলতা। কিন্তু দুনিয়ার সমস্ত সফলতাকে আল্লাহ তাআলা ফালাহ না বলে ফিতনা বলেছে। কি বলেছেন বলেন? আর আমরা কমজোররা ফিতনাকে ফালাহ মনে করছি, ফালাহকে মনে করছি কিচ্ছু না। ফালাহকে কি মনে করতেছি? এবার বলেন, আমরা যে ফালাহকে মনে করছি এটা কি? এগুলো কি দেয়? এগুলো দুনিয়াতে কি দিছে? মাদ্রাসা দুনিয়াতে কি দিছে? কোরআন দুনিয়াতে কি দিছে? বাংলাদেশের জন্য মাদ্রাসার দরকার কি? এটা আমরা ফালাহকে মনে করেছি ফিতনাকে মনে করছি ফালাহ। আল্লাহ কয়, আমি এটাকে লিনাফতিনাহুম ফি, আমি দুনিয়াতে শুধু বাড়িয়ে দিই লিনাফতিনাহুম ফিহি, এটা শুধুই তাদেরকে পরীক্ষা করার জন্য। শুধুই কি বলেন? এখন যেটা দিছে পরীক্ষার লাইগা ওটাকে মনে করছি ফালাহ। আর যেটা ফালাহের বানানেওয়ালা যেটাকে ফালাহ মনে করলেন, ফালাহ মনে করেন নাই, ফালাহকে ডিগলার দিলেন। ফালাহ ডিগলার দিলেন, বলেন কি কে ফালাহ ডিগলার দিলেন? ঈমান এবং আমলকে কি ফালাহের ডিগলার দিলেন। উনি মানে আমি মাঝে মাঝে কয় না, আজান দিয়ে নামছে। আমরাও ফজর নামাজের লেগে আজান দিয়ে নামছি, আলহামদুলিল্লাহ। এই আজান দিয়ে নামছে যে আল্লাহ তাআলা কাদ আফলাহা শব্দটা, কাদ আফলাহা শব্দটা, এই কাদ আফলাহা শব্দটা সফল হয়েই গেছে, এই কথাটা বলার জন্য যে রব 11টা কসম খাইছে। কয়টা? 11টা কসম খায়া কাদ আফলাহা বলছে। আর ওই কাদ আফলাহাকে মনে করছে কিচ্ছু না, আর যেটাকে রব বলছেন ফিতনা, ওটাকে মনে করছে কাদ আফলাহা। কি বলছি? যেটাকে কি মনে করছে? রব যেটাকে ফিতনা বানাইছে, বলেন রব যেটাকে কি বানাইছে? ফিতনা মানে পরীক্ষার বস্তু, বলেন ফিতনা মানে কি? বলেন ফিতনা মানে হলো ইঁদুরকে বক্সের মধ্যে যে বিস্কিট দেন, এটা হলো ফিতনা। বুঝলেন না কথা? ইঁদুরকে ধরার জন্য বক্সের মধ্যে যে বিস্কুট দিচ্ছেন, এটার নাম কি? এই হুকুমত, এটা হলো ফিতনা। আরে কথা বলেন। এই হারাম মাল, এগুলো হলো ফিতনা। এই সন্ত্রাস করে মাল, এগুলো হলো ফিতনা। এই হারাম অর্জন, এগুলো হলো ফিতনা। এই চাঁদাবাজের মাল, এই সব কি ফিতনা। ফিতনা মানে কি বলছি? পরীক্ষা মানে, উদাহরণ দাও। ইঁদুরের বক্সের মধ্যে যে বিস্কিট দেয়, এটার নাম কি? এটা ইঁদুরে আদর করে দিছে না ইঁদুরে পরীক্ষা লাগা দিছে? পরীক্ষা লাগা দিছে না ধরা লাগা দিছে? বর্ষির মধ্যে লোভ, লোভের আরবি শব্দ, আশ্চর্য কথা, লোভ এটা ইংরেজি শব্দ, বাংলাও একই শব্দ। লোভ এটা বনরুটি, লোভ যে আছে না, এটা ইংরেজি শব্দ। হ্যাঁ, আগে লোভ হইতো না, লোভ এটা ইংরেজি শব্দ। আর বাংলা কি? বনরুটি।
এইটা ওই ইংরেজি শব্দ, এই লোভের লোভ কি লেগে গেছে, এটা দিয়ে মাছের লোভ দেখায়। তাইলে আমরা আজকে কি বুঝলাম বলেন? সময় তো আমার হাতে না, আমি কি করব? আচ্ছা, তাহলে এবার বলুন তো দেখি আমাদের জীবনে চাওয়া কি কি আছে বলো। আমাদের জীবনে জানা চাওয়া বেশি না অজানা চাওয়া বেশি? এবার অজানা চাওয়ার, অজানা সমস্ত চাওয়া পুরা হওয়া, আমার জানা সমস্ত চাওয়া পুরা হওয়া, আমার অজানা সমস্ত চাওয়ার পুরা হওয়ার চাবি তাওহীদে খালেস। তাওহীদে খালেস বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহর অপর নাম হলো তাওহীদে খালেস। এই তাওহীদে খালেস হলো আমার জীবনের সমস্ত জানা সমস্ত অজানা ভালাই অর্জন করার চাবি। সুবহানাল্লাহ বলেন। এবার আমার জীবনের অচাওয়া কি আছে? অচাওয়া আমি জীবনে চাই না কি কি, চাই না কি কি, যেগুলো আমি জীবনে চাই না এগুলোকে বলে মাকরুহ। মাকরুহ আমি যেগুলো চাই না, যেগুলো চাই এগুলোকে বলে মাহবুব, আর আমি যেগুলো চাই না এগুলোকে কি বলে? এবার মাকরুহ গুলো দুই প্রকার। মাকরুহ গুলো দুই প্রকার বলছেন তাড়াতাড়ি, আমি মাকরুহতে চলে যাই না, সমস্যা শুরু হবে। জীবনের মাকরুহ, জীবন মাকরুহ মানে কি? অপছন্দনীয়, 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 অপছন্দনীয়। আমার জীবনের অপছন্দনীয় বস্তু দুই প্রকার, জানা অজানা। এবার বলেন আমাদের জীবনের জানা অপছন্দনীয় বস্তু একটা জিনিস বলেন। অসুস্থ হওয়া, বলো অ্যাক্সিডেন্ট না হওয়া, কম। আরেকটা বলো ক্যান্সার না হওয়া, আরেকটা বলো ডায়াবেটিস না হওয়া, আরেকটা বলো ব্যবসা লস না হওয়া, আরেকটা বলেন হ্যাঁ হার্টের রোগ না হওয়া। আপনার জীবনের যত অজানা বস্তু আছে, আপনার জীবনের যত জানা সার আছে, সার। এবার খায়ের বিপরীত, খায়ের বিপরীত যেটা আপনি চান না এটাকে কোরআনের ভাষায় বলে সার। বলেন সার, কোরআনের ভাষায় কি বলে? সার, সার, সার। কোরআনের ভাষায় কি বলে? সার। আমরা যা চাই তাকে কোরআনের ভাষায় বলে খাইর, আর আমরা যা চাই না তাকে কোরআনের ভাষায় কি বলে? সার। তার সার কয় প্রকার? কি কি? এবার বলেন জানা সার বেশি না অজানা সার বেশি? অজানা সার কি কি আছে একটা কনসেপ্ট? অজানা সার কইতে আছে ভুলগুলা তো জানা নাই বেশি ভুল। আমরা যে ভুলগুলা করি এটা তো জানার ক্ষেত্রে বেশি। আচ্ছা যেমন ধরেন আমাদের একটা বিমান দুর্ঘটনায় আমাদের স্কুলের ছাত্রগুলো নিহত হয়ে গেল। এই সাতটা পৃথিবীর কে কে জানতো? আচ্ছা যারা এই বিমানটা বানাইছে তারা জানতো? বিজ্ঞান লিখে দিছে এটা ওই বিমানের ইয়ের মধ্যে, ওদের কি বলে মধ্যে লিখে দিছে যে জীবনে একবার এই বিমান মাইলস্টোন স্কুলে পড়ে যাবে, বাচ্চাগুলো মারা যাবে, লিখছে। এবার বলুন তো দেখি আমাদের জীবনের জানা সার বেশি না অজানা সার বেশি? সবাই বলেন অজানা সার। এবার দেখেন আমার জীবনের যত অজানা সার আছে, যেটা রাসূল জানে না, যেটা জিবরিল জানে না, এরকম অজানা সার আমার জীবনে আছে না নাই? এবার বলেন এই অজানা সার আল্লাহ জানে না জানে না? তাহলে আমি আপনার সামনে এক আয়াত পড়ি এখন, দেখেন মিন শাররি মা খালাক। ওলামা ইকরাম পড়েন তো কি লিখছি? আল্লাহ আপনি যা যা বানিয়েছেন, যা যা বানিয়েছেন সব কিছুর সার থেকে বলেন বলেন বলেন। এবার এই এক শব্দের মধ্যে কি কি আছে কি কি নাই বলেন। জিবরিল যা জানে না
তাও আছে, বিজ্ঞান যা জানে জানে না, তাও আছে, রাসূলরা যা জানে জানে না। তাও আছে, এবার বলেন কোরআনে কি কি আছে কি কি নাই? সবই আছে। এবার বলেন ফালাহের মধ্যে কি কি? জানা অজানা, কথা কন। বলেন জানা ভালাই, জানা ভালোই, অজানা ভালাই। অজানা ভালোই, জানা ভালো বস্তু, জানা ভালো বস্তু, অজানা ভালো বস্তু। অজানা ভালো, জানা কল্যাণ বস্তু, জানা কল্যাণ বস্তু, অজানা কল্যাণ বস্তু। অজানা কল্যাণ। এবার সারের মধ্যে কি কি আছে? সমস্ত সার, জানা সার, অজানা সার, জানা সার, অজানা সার। এবার সমস্ত সার থেকে আপনি বাঁচবেন কিভাবে? আপনি তো জানেনই না, এটা থেকে আপনি বাঁচবেন কেন? অজানা সার তো আপনার অজানা, জানি না, এটা থেকে আপনি বাঁচবেন কিভাবে? এটা থেকে বাঁচবেন কিভাবে? দেখেন মুসা, আমার জীবনে সমস্ত ফালাহ, আমার জীবনের সমস্ত ফালাহ আর আমার জীবনের সমস্ত সাপ অথবা খায়ের, আর আমার জীবনের সমস্ত সাপ খায়ের আর ফালাহ আমি লাভ করার একমাত্র রাস্তা ঈমান, আমল। আর আমার সাপ থেকে বাঁচার একমাত্র রাস্তা শিরক, কুফর, গুনাহ। আরে মাসিয়াত। শিরক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, এই তিনটা হলো আমার জীবনের সমস্ত সাপ থেকে বাঁচা। আর এই দুইটা হলো আমার জীবনের সমস্ত ফালাক ভয় করা। আল্লাহু আকবার। কি বলছি বলেন? কি বলছি মুখ বলেন না। শিরক, কুফর, সমস্ত ফালাক থেকে বাঁচা, এটা হলো সার থেকে বাঁচার মাধ্যম। আর সমস্ত ফালাক সম্পূর্ণ ঈমান আর আমল। ঈমান আর আমল। এবার আপনার জীবনে মুসা তাড়াতাড়ি তাড়াতাড়ি আজান দিয়ে দিন। এবার দেখেন, তাহলে আমি তো সিদ্ধান্ত নিলাম আমি সফল হতে চাই। জি, বলেন, সফল হতে চাই। আমি তো সিদ্ধান্ত নিলাম আমি সফলতা চাই, আমি তো সফলতা চাই, আমি তো সিদ্ধান্ত নিছি তো। তাহলে আমি সফলতা চাই, সিদ্ধান্ত নিতে হলে আমার কি লাগবো? ঈমান আমল। এবার ঈমান আমল এলেম ছাড়া হবে না। আপনি জানা ছাড়া ঈমান হবে কিভাবে? আপনি জানা ছাড়া নামাজ হবে কিভাবে? আপনি জানা ছাড়া রোজা হবে কিভাবে? তাহলে আমার আপনি জানা ছাড়া এলেম ঈমান আমল হবে না। তো বলেন ঈমান আমল জানা এলেম ছাড়া হবে না। ঈমান আমল এলেম ছাড়া হবে না। এবার ঈমান আমল ছাড়া সফলতা হবে না, এবার এলেম ছাড়া সফলতা হবে না। বলেন, এলেম ছাড়া সফলতা হবে না। এবার ওই এলেম মাদ্রাসা ছাড়া হয় না। এবার আকাম ও বাহাউদ্দিন বাহারকে জবাব দাও। এবার নাস্তিক বিশ্ব জবাব দাও। যারা মাদ্রাসার প্রয়োজনীয়তা অস্বীকার করো তোমরা জবাব দাও। যারা মাদ্রাসার প্রয়োজনীয়তা অস্বীকার করো তোমরা জবাব দাও। আর না তুমি আমাকে সফলতা পাওয়ার রাস্তা বুঝাই দাও। তুমি বলবে এরা তো ডাক্তার হয় না, তাই বলবো ডাক্তার হওয়া সফলতা, লেকিন সব সফলতা নয়, এরপরে সফলতা আরো আছে যেটা আমি জানি না। তুমি বলবে এরা তো ইঞ্জিনিয়ার হয় না, আমি বলবো ইঞ্জিনিয়ার হওয়া সফলতা, তবে এটা চূড়ান্ত সফলতা নয়, কারণ ইঞ্জিনিয়ার মরে গেছে, এরপরে কি হবে এটা আমি জানি না। তুমি বললে এটাও কও, হ্যাঁ ইঞ্জিনিয়ার হইলে আখেরাতেও সফলতা, এটাও তুমি কইয়া দাও। আমি তো সফলতা দুই প্রকার ভাগ করছি, তুমি তো সফলতা কয় প্রকার ভাগ করবে করো। আমি তো সফলতাকে দুই ভাগে ভাগ করছি, জানা অজানা সফলতা। বলেন, আবার বলেন। তো তুমি তো জানা জানা সফলতার কথা বলছো, তো আমার সামনে তো অজানা কিছু সফলতা আছে, সেগুলো আমি হাসিল করবো কি দিয়ে, সেটা তুমি আমাকে বুঝাবো। এবার চ্যালেঞ্জ ছুড়ে দাও দুনিয়ার সামনে, দুনিয়ার সামনে এবার চ্যালেঞ্জ ছুড়ে দাও। তোমরা যারা মাদ্রাসার প্রয়োজনীয়তা অস্বীকার করো, ঈমান আমলের প্রয়োজনীয়তা অস্বীকার করো, তোমরা আমাদেরকে আগামী সফলতা, যেই সফলতা আমি জানি না, আমার মৌতকালীন সফলতা এটা আমি জানি না, কবরের সফলতা এটা জানি না, হাসরের সফলতা এটা জানি না, মিজানের সফলতা এটা জানি না, ফজরাতের সফলতা এটা জানি না, জান্নাতের সফলতা এটা আমি জানি না, ওগুলো আমি কি দিয়ে অর্জন করবো এটা আমাকে বুঝাও। এটা আমার তুমি ফর্মুলা দাও। আর না তুমি বলো ওখানে কোনো পৃথিবী নাই, যাও, মৌতের পরে কোনো দুনিয়া নাই, যাও, মৌতের পরে কিছু নাই, তুমি এটা বলে দাও। মৌতের পরে কিছু নাই, সাহস থাকলে এটা বলে দাও, মৌতের পরে কিছু নাই, বলে দিবে, প্রমাণ করে দিবে। হ্যাঁ, প্রমাণ করে দাও, তুমি এটা প্রমাণ করে দাও, মৌতের পরে কিছু নাই। প্রথম পারলে অস্বীকার করো মৌত নাই, না এটা অস্বীকার করো তোমার পাওয়ারও সত্য নাই। এটা যদি অস্বীকার না করো, এটা যদি তুমি আমার সাথে একমত হও, তোমার আমার পরবর্তী জীবনের সাথে তুমি একমত হতে হবে। আর না তুমি এটাকে অস্বীকার করো, যাও।
তুমি এটাকে কি করো? তুমি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুধু এই আয়াতকে অস্বীকার করো, শুধু এই পয়েন্টকে তুমি অস্বীকার করো। তো তুমি যদি এই পয়েন্টকে অস্বীকার করতে না পারো, তোমার পরেরগুলো আমি মানতাম কেন? আমার এই পয়েন্ট তুমি যদি মানতে বাধ্য, তুমি আমার পরের পয়েন্ট তুমি মানবে না কেন? আমার এই পয়েন্ট যদি তুমি মানো, তো পরেরগুলো মানবে না কেন? না হুজুর মরতে হবে, একে মরতে যেতে হবে, কবরে জবাব জবাব আছে, তো মানি না। তো বদমাইশ না মানলে এটা মানলি কা না, তো মানি না, না মানে এটা মানলি কা? এটা যেহেতু মানছস ওটাকেও মানতে হবে। আর যদি না মানিস তো আসলে মতন দেখা হবে। কি বলছি আমি? কি যুক্তি দিয়ে বুঝাইতে পারছি আপনাদেরকে? আমাদের জীবনের চাওয়া, আমাদের জীবনের সমস্ত চাওয়া, তোমাদেরকে বলছি এই মাগরিবের নামাজের ওয়াক্তের আগে, আল্লাহর কসম তোমার জীবনের কোনো চাওয়া পুরো হবে না, ইমান আমল ছাড়া। প্রশ্ন, আমার তো ঢাকা একটা বাড়ি হইতেছে, তো ইমান আমল ছাড়াই হইতেছে, আমি বলছেন কোনো চাওয়া পুরো হবে না। না, যে চাওয়া অল্প কদিনের জন্য, এটা চাওয়া নয়। যেটা 16 বছর পরে পালাইতে হয়, এই চাওয়া চাওয়া নয়, না এই পাওয়া পাওয়া নয়। আমি এবার মসজিদে, আমার মসজিদে কোরআন শরীফ বুকে নিয়ে বলছি, আমরা যদি প্রস্তাব করে নির্বাচন ছাড়া আপনাকে মন্ত্রী বানা দিব, যাবে? বুঝি না। যেই সফলতার পরে জেল আসে, যেই সফলতার পরে দেশ ত্যাগ করা আসে, যেই সফলতার পরে ফাঁসি হয়, আমি এই সফলতা চাইতে রাজি না। আমি ওই সফলতা চাই যে সফলতার পরে আর কোনো ব্যর্থতা নেই। এই সফলতাকে রব্বে করিম 7 শব্দে প্রমাণ করেছেন। 7 শব্দ দিয়ে বলেছেন, 7টা শব্দ দিয়ে। কয়টা শব্দ দিয়ে? 1 নাম্বার, এটা সুন্দর করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই শব্দ কি বলছেন বলেন? 2 নম্বরটা কইতাম নি? হ্যাঁ না, 2 নম্বরটা বলবো। 2 নম্বরটা হলো যে তার জীবনে যেই কাজ করলে পরে তার দুনিয়াও আসবে না, আখিরাতও আসবে না। যেই কর্মে, যেই কাজে, যেই কর্মে, যেই কাজে, যেই কথায়, যেই ভালোবাসায়, বলো কি বলছি? বলো, যেই বিশ্বাসে, যেই কর্মে, যেই কথা, যেই ভালোবাসা, যেই পরিবেশে, যেই দলে, তার দুনিয়া অথবা আখিরাত দুটোটা একসাথে আসে না, এটা সে করে না। বলো, দুনিয়া এবং আখিরাত আসে না, এটা সে করে না। এই সফল মানুষের দ্বিতীয় কাজ। তাহলে এবার বলো, তোমার ফেসবুক, তোমার কি কি আছে, তুমি আমার বুঝাই পেতে হবে। খেলা, বিশ্বকাপ, তোমার কি কি আছে আমার বুঝাই পাও। মাদকার ছবি, তোমার জীবনে কি কি আছে আমার বুঝাই পাও। মোবাইলে খেলা, আমার তোমার জীবনে কি কি আছে আমার বুঝাই পাও। এবার বলো, আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওই সফল মানুষের দ্বিতীয় গুণ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ওই সফল মানুষের প্রথম গুণ, এরা যখন নামাজ পড়ে এদের দিকে তাকাইলে বোঝা যায় এরা এদের রবের ভালোবাসায় দাঁড়িয়ে আছে। তাকাইলে বোঝা যায় ও কারো ভালোবাসায় করছে, ও কারো প্রেমে করছে। সুবহানাল্লাহ বলেন। ওর চোখের দিকে তাকাইলে বোঝা যায় ও কারো প্রেমে করছে। ওর জিহ্বার দিকে তাকাইলে বোঝা যায় ও কারো প্রেমে করছে। কি ও কারো কি? ও আজান দিলে বুঝে ও কারো প্রেমে পড়ছে। আজান হইলে তার দিল বলে যে আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন। নামাজে দাঁড়াইলে সে কথা বুঝে আমি যাকে ভালোবাসি তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন। আর আমি যাকে ভালোবাসি তিনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছেন। কি এটা হলো, এটা তো বলতে গেলে আরেক পৃথিবী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু ফিস সালাহ। আল্লামা ইবনে রাজব হাম্বলির কিতাব পড়ার সৌভাগ্য আমার হয়েছে। আল্লামা ইবনে তাইমিয়া আল-আলামা খুশু ফিস সালাহ এই কিতাব পড়ার সৌভাগ্য আমার হয়েছে। আল্লামা ইবনে কাইয়িম জাওজির আল-ওয়াবিল সাইয়্যিদ খুশু ফিস সালাহর অধ্যায় আমি আনিসে পৃষ্ঠা পড়াইছি, আরবিতে হাত ধরে পড়াইছি। খুশু ফিস সালাহ এটা হলো জীবনের 1 নম্বর কাজ, সফল মানুষের 1 নম্বর কাজ।
সফল মানুষের 2 নম্বর কাজ, এরা মোবাইলে সময় নষ্ট করে না। বলেন বলেন, আমরা কিন্তু সফলতা চাই। আমি আগেই বুঝাইছি সফলতা মানে কি, ভুলে গেছি। আমার সমস্ত ভালো কিছু পেয়ে যাওয়া, ভালো কিছু পেয়ে যাওয়া মানে ভালো কি কয় প্রকার, কি কি? এবার জানা অজানা সমস্ত সফলতার চাবি কার কাছে? তিনি যে ফর্মুলা বলবেন এই ফর্মুলা পাবো না, ফর্মুলা ছাড়া। ফর্মুলা 1 নম্বর কি? কাদ আফলাহাল মুমিনুন, ঈমান। এবার 2 নম্বর কি? আমল। আমল 1 নম্বর কি? সুন্দর নামাজ। বলেন বলেন, সুন্দর নামাজ। সুন্দর নামাজের মধ্যে 4টা শব্দ আছে। এই সুন্দর নামাজ 4টা শব্দ হলে সুন্দর হয়। 1 2 3 4, 4টা শব্দ যদি হয় তো নামাজ দামি হয়। বলেন বলো, 1 নম্বর খুশু ফিস সালাহ। খুশু ফিস সালাহ। 1 নম্বর কি? সরি, 1 নম্বর ভুলে গেছি। 1 নম্বর ইকামাতুস সালাহ। বলো ইকামাতুস সালাহ। 2 নম্বর খুশু ফিস সালাহ। 2 নম্বর কি? 2 নম্বর খুশু ফিস সালাহ। 3 নম্বর হেফাজতুস সালাহ। বলো হেফাজতুস সালাহ। 4 নম্বর দাওয়ামুস সালাহ। মুখস্থ করেন। এই 4টা যদি একসাথে পাওয়া যায়, একসাথে যদি এই 4টা হয় এটাকে বলে মুসাল্লি। আর এই 4টা যদি একসাথে না হয় এটাকে বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই 4টা একসাথে হলে ওটাকে কি কয়? ওটাকে বলে আল্লাযীনা হুম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব বলেন উলাইকা, আবার একটা শব্দ বলছে হুম, এটা না হলেও সাহিত্য। উলাইকা মুফলিহুন বলা দরকার ছিল উলাইকা মুফলিহুন, লেকিন রব বলেন না উলাইকা, এরপরে কি হুম, এরপরে কি আল মুফলিহুন। এরাই সফল। কয় গুণ হইলে সফল? নামাজের কয় গুণ হইলে সফল হবে? সময় কতক্ষণ? আজান দিয়ে আবার এসার রক্ত হয়ে জানি কিনা? আদান দেয় রে, এখন আরো দেরি আছে। আদান পরে আবার ইনশাআল্লাহ। এই 4টা এখন দেখো, এই 4টা খেয়াল করেন। খায়ের ভাই দেরিতে আসছে, ওই যে ঢাকা থেকে খায়ের ভাই আরো বয়ান। ভালো আছে। এই 4টা আগে মুখস্থ করেন। 1 নম্বর ইকামাতুস সালাহ, 2 নম্বর খুশু ফিস সালাহ, 3 নম্বর হেফাজতুস সালাহ, 4 নম্বর দাওয়ামুস সালাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ والذين هم في صلاتهم خاشعون والذين هم على صلاتهم يحافظون صلاتهم والذين هم على صلواتهم دائمون। তাহলে জোহর পড়ে ফজর পড়ে না, এদের মধ্যে দাওয়াম নাই। এবার জোহরের নামাজ আসরের সময় পড়ে, এদের মধ্যে হেফাজত নাই। এবার রুকু গেলে সেজদা, রুকু গেলে রুকু থেকে ঠিক মতো উঠে না, এদের মধ্যে ইকামত নাই। এদের মধ্যে কি নাই? এবার 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে, এর মধ্যে খুশু নাই। আচ্ছা 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে, আমনা আরে বুঝাই কোন হেতে আল্লাহু আকবার পড়ার সময় জিহ্বা দিয়ে কইছে না দিল দিয়ে কইছে? জিহ্বা দিয়ে কি ঠিক করে কইছে? এটাকে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার কি কইছে? এটা ইকামাতুস সালাহ হইছে? খুশু ফিস সালাহ হইছে? তাহলে এই নামাজ দিয়া ফালা হবে? যেই নামাজ আমার দুনিয়া, আমার আখিরাতের, আমার জানা, আমার অজানা, আমার জীবনের, আমার পরকালের সমস্ত কল্যাণ আমার ঘরে দিয়ে যাবে, ওই নামাজ, এই আল্লাহু আকবার, ওই নামাজ সুবহানাল্লাহ আযীম সুবহানাল্লাহ আযীম সুবহানাল্লাহ আযীম কথা বলেন। ওই নামাজ ভাগা ভাগা এটা দিয়ে ওই নামাজ। তো এবার বলেন এই 4টা ছাড়া এই নামাজের কি দাম? বলেন হয়তোবা এই নামাজ দিয়ে পিডা থেকে বাঁচবেন, একদম হইতে পারে, লেকিন রব যে মুফলিহুন বলছে এটা হবে। রব যে ফালাহ বলেছে, এবার হাইয়া আলাল ফালাহ, এই হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই হাইয়া আলাল ফালাহ। তোমার জীবনে যা লাগবে
তোমার মৌতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার ফুলসিরাতে, তোমার জান্নাতে, তোমার জানা, তোমার অজানা, তোমার মাহবুবে কুল, তোমার জীবনের সব চাওয়া, তোমার জীবনের সব পাওয়া, তোমার জীবনের জানা সব ভালাই, জানা সমস্ত কল্যাণ, তোমার জীবনের অজানা সমস্ত কল্যাণ। আসো এখানে। মুয়াজ্জিন কেমনে ডাকে? এরপরে কি? হাইয়া আলাল। এবার সলার ফালার মধ্যে মিল আছে নি? তো কোন সলার মধ্যে কোন ফালা আছে? এই চার ফালার মধ্যে ওই ফালাটা কোন ফালা? যেই ফালাটার পরে আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যেই ফালার পরে রব বলে দিবেন, যাও এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এরা জান্নাতুল ফিরদাউসে চিরদিন থাকবে। এটা হলো কাদ আফলাহার তাফসীর। এখন এতে মোবাইল টিভি চলছে তার জিন্দেগি। আপনি বলেন কাদ আফলাহার মধ্যে এটার নাম আসেনি? বলেন বলেন। হ্যাঁ, আচ্ছা, তো মক্কা শরীফে বয়া মোবাইল টিভি। আমার পাশে মাগরিবে আমি ইফতার করছি, মাগরিবে এই সফরে মাগরিবে আমার পাশে বসা একটা কালো বেড়া। আপনি আসর থেকে মাগরিব তাওয়াফ করে গেছি, তাওয়াফ করে বসা তেলাওয়াত করতেছি, জিকির করতেছি, সে তার মোবাইলে ঢুকা সম্পূর্ণ নগ্ন ছবি দেখতেছে। দেখতে দেখতে আমি খালি পরীক্ষা করতেছি। মাগরিবের আজান হয়ে গেছে, ইফতার মুখে নিছি, এবার মাগরিবের আজান হয়েছে। মাগরিবের পরে ইফতারের জন্য একটু সময় আছে, এই সময় সে চলতেছে। এবার একামত দিছে, চলতেছে। এবার সূরা ফাতিহা শুরু করছে, চলতেছে। এবার বন্ধ করছে, এবার দাঁড়াইছে। এবার সালাম শেষে আমি তাকে শুধু এদুর বললাম, লিমাযা হাত্তাইনা, তুমি কেন আসছো? আর আমি কেন আসছি? তুমি কেন আসছো? বিন দেশি মানুষ, আমি আর কি বলবো? শেষ খালাস। তার আগ ধরে মোবাইল ঢুকে চলে এসছে। হাসার বিষয় তো ন, কান্নার বিষয়। এবার আমি আর আপনি কি করবো বলেন? দুঃখ তরি अपना मन में डूब कर पाजा सुरा की जिंदगी तू मेरा बनता ना बना भाई बन। ला युकल्लिफुल्लाहु इल्ला नफ्सक, ला युकल्लिफु इल्ला नफ्सक। তোমার উপরে কি আমার ক্ষমতা আছে? তোমার উপরে আমার ক্ষমতা আছে? আমার উপরে তো আমার ক্ষমতা আছে, বুঝেন না? আপনার কারোর উপরে, এখানে কারোর উপরে কারোর ক্ষমতা নেই, কিনা আমার উপরে এখনো আমার ক্ষমতা আছে না নাই? এবার আমার উপরে আমার ক্ষমতাকে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুরিদুন মানে লাগবো থেকে বাঁচা। এই আয়াতের উপরে আলহামদুলিল্লাহ আমি অনেক পৃষ্ঠা পড়ছি। শুধু লাগবো কি কি হইতে পারে? মা লা ফায়দাতা ফীহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেটার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই, এটাই হলো লাগবো। বলো এবার ফালাহুন, ফালাহুন ওয়ালা আদাফলাহা ওয়ালা কে? নামাজ খুশুয়ের সাথে পড়ে যে। 2 নাম্বার, যেটা দুনিয়া আখিরাতে কোনো কাজে আসবে না সেটা থেকে বাঁচে। এবার 2 নাম্বার তাকওয়া করো। 1 নাম্বার কি? খুশুয়ের সাথে নামাজ পড়ে যে। খুশুয়ের সাথে নামাজ পড়ে, খুশুয়ের সাথে নামাজ পড়া জীবনে কখনো তোমার লাভ হবে না, খুশুয়ের সাথে নামাজ পড়নে ওয়ালার সোহবত ছাড়া। কি বলছি বলেন? না, এটা জীবনে কোনোদিন তোমার হবে না। তুমি ডাক্তারের কাছে যাবে, ডাক্তারি হবে না। তুমি ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া ছাড়া বিল্ডিং হবে না। তুমি মিস্ত্রির কাছে যাওয়া ছাড়া মিস্ত্রিগিরি হবে না। যে নামাজ যার সুন্দর, তার জীবনের সাথে তোমার জীবন মিলিয়ে না দিলে তোমার নামাজ সুন্দর হবে না। তুমি তাকে দেখতে হবে। এই জন্য সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল এটা বলেন নাই কামা কুলতু সাল্লি, সাল্লু কামা কুলতু সাল্লি। কি বলছে? সল্লু কামা রাআইতুমুনি। ভিক্টোরিয়া কলেজের ইমামতির ইন্টারভিউতে আমার জিজ্ঞাসা করছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উসাল্লি তার কি কি হয়েছে? বেটার কি জানা আসলে না? আলহামদুলিল্লাহ আমি তার কি হাফেজ আছিলাম। আরে না, আমি মূর্খ হয়ে গেছি, হকারি করতে করতে ভুলে গেছি সব। কি বলছি? সল্লু কামা রাআইতুমুনি, আমি যেভাবে নামাজ পড়ছি সেভাবে নামাজ পড়ো। আমাকে নামাজ পড়তে যেভাবে দেখেছো এভাবে নামাজ পড়ো। আবার খুযু আন্নী মানাসিকাকুম,
হজে যা যা আমি করছি আমরা দেখে দেখে শিখো সুবহানাল্লাহ খুজু আননি মানাসিকাকুম। তাহলে এক নম্বর কি জিনিস আমাদের সফলতার এক নম্বর কি জিনিস? যার নামাজ যত সুন্দর হবে তার জীবন তত সুন্দর। যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। যদি না জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন, বলেন যদি না জামাতের সাথে নামাজ আশা করা যায় আমার নামাজ সুন্দর নামাজ ওয়ালাদের মধ্যে আমার নাম ঢুকে যাবে। রব জানতেন আমরা নামাজ আমাদের সুন্দর করতে পারবো না, রব এটা জানতেন। আমরা নামাজ পড়লে সুন্দর হবে না, এটা রব জানতেন। নামাজের মধ্যে দোকানের কথা আমাদের মনে উঠবে, এটা রব জানতেন। এই জন্য রব্বে করিম শুধু একমাত্র ইবাদত নামাজকে জামাতের সাথে মাশরু করেছেন। তো আমার বান্দারে আমি একটা দিতে চাই, শুধু নামাজের ফরজ নামাজের রশি দিয়া বাইন্দা তারে জান্নাত দিতে চাই। বলেন কি বলছে? এই ফরজ নামাজটা সে যদি একা একই পড়ে তার তেমন একটা সুন্দর হবে না। এই জন্য ইমাম সাহেবের পিছনে গিয়ে পড়ো, ইমাম সাহেব যদি সুন্দর নাও করে তোমারটা সুন্দর যা বেটা। কি বলছি বলেন? হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেবটা বেশি সুন্দর হয় না, বেশি সুন্দর হয় না, লেকিন আমরা এখন চোখে দেখতেছি হয়তো সময়ের কারণে, হয়তো কোনো পাবন্দের কারণে বাইতুলের নামাজ বেশি শর্ট হয়, মানুষের কষ্টের কারণে। এই দিন 10 তারিখে আমি জোর করছি মাতাফে, 10 তারিখে জোর করছে কি শুধু কোন রকমে 4 রাকাত নামাজ পড়তে ঢুকছি মাতাফে, আবার বের হয়ে গেছি। সর্বোচ্চ ইমাম সাহেব সময় নিয়েছে 2 মিনিট, ওই 2 মিনিটে আমার নাক থেকে রক্ত বের হওয়ার উপক্রম হয়ে গেছে। তখন আমি বুঝছি হারামের ইমাম যদি এভাবে শর্ট না করতো হাজার হাজার মানুষ নাক থেকে রক্ত বের হতো। সূর্যরে আল্লাহ কয় তোর কাছে গরম যা আছে সব খাইলা দে, আর এখন হাজিরে মারতো গুনাহ মাফ করতেই হবে। কথা কয় না, ধান শুকাইতে মা বোনটা কি কয় আল্লাহ একটু বেশি করে রোদ দেন, সুটকি ব্যাপারে কি কয় আল্লাহ বেশি করে রোদ দেন। কথা বুঝলেন না? এখন আমার মনে হয় 7 আসমানের ফেরেশতারা কয় আল্লাহ আরাফাত দিন এই 25 লাখ মানুষ এখানে আসছে, আল্লাহ সূর্যের কম সূর্য যেন সব ডাইলে এদেরকে সব জ্বালায়া সাফ করে দেয়। বিশ্বাস করেন ভাই, চাই সেজদায় গেলাম, ভাবছি যে জীবনের শেষ সেজদা, এটা হাট নাক যেন গরমে সব গেছে গা। এই মুহূর্তে ইমাম সাহেব যদি শর্ট না করে তো আমার কি অবস্থা হবে? হ্যাঁ ইমাম সাহেব এই যে জুমা যে ইমাম সাহেব ইন্না আতানার কুল আল্লাহ আখেরি জুমা তো ইমাম সাহেব জুমা কি পড়ছে? এই গত শুক্রবার ইমাম সাহেব পড়ছে ইন্না আতানার কুল আল্লাহ। মনে মনে কি আরে যদি আজকে একটু বেশি পড়তেন আমরা শেষ জুমা, আবার মনে মনে কি আল্লাহ যারা রোদে আছে তাদের কি অবস্থা? তাহলে বারহাল আমি জামাতের সাথে বলেন ইনশাআল্লাহ। কি থেকে শুরু হবে? দিনের নামাজ কি থেকে শুরু হয়? তাহলে আমি ফজর থেকে জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ। 2 নাম্বার ফালাহের 2 নাম্বার আমি বলি মাল আসে না অথবা নেকি আসে না এমন কাজ আমি করবো না। না মুখস্থ করো, এমন একটা কাজের নাম বলো। জোরে বলেন। বিশ্বকাপ খেলা, মাল আসে না টাকা আসে, মাল আসে না কি আসে? আচ্ছা শুধু শুধু চায়ের দোকানে বসে থাকা, শুধু শুধু গল্প করা, তাহলে এবার বলো যে এই কাজে মালও আসে না নেকিও আসে না আমি এই কাজ করবো। এটা 3 বার কম, 3 বার। এবার বলো হুজুর এমন একটা কাজ বলেন যে কাজে মাল আসে কিন্তু নেকি আসে না, এমন একটা কাজ বলেন। আমি তো বুঝুন মালও আসে না নেকিও আসে না, তাহলে আমি করবো মাল আসে নেকি আসে না এই কাজ কি করা যাবে? না, মুসলমানের এমন কোনো কাজ নাই যে এই কাজে মাল আসে নেকি আসে না, মুসলমানের এমন কোনো কাজ নাই। যেমন জুয়া খেলা মাল আসে নেকি আসে না, তো জুয়া খেলা হারাম। চুরি করা মাল আসে, তাহলে আমার এই কাজে
হয় হালাল তরিকায় মাল আসতে হবে, আর যেই কাজে হালাল তরিকায় মাল আসে এটা নেকি আসবেই আসবে, আর অথবা নিরেট নেকি আসতে হবে। নিরেট কি? যেমন যেমন সুবহানাল্লাহ বলো, নিরেট নেকি বলেন। এখন প্রশ্ন, হুজুর যেই কাজগুলোতে নিরেট নেকি আসে, খেয়াল করেন, খাঁটি নেকি আছে, যেই কাজগুলোতে খাঁটি নেকি আছে, শুধু নেকি আছে, এখানে দুনিয়ার কোনো সবল নাই, এই কাজগুলো যেমন তাসবিহাত, এই কাজগুলো যেমন জিকির, এই কাজগুলো যেমন তেলাওয়াত, এই কাজগুলো, যেই কাজগুলোতে শুধুই নেকি আছে, আসলে দুনিয়াতে কিছু হয় কিনা? এই যেই কাজগুলোতে শুধু নেকি আছে বলেন, আমরা দেখি মাল আসে না, আমরা দেখি কি আসে না, বাকি এই কাজগুলো, যে কাজগুলোতে শুধু নেকি আছে, এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে দুই প্রকার, আল্লাহ তাআলার কাছে দুই ভাগে বিভক্ত হয়। এই কাজগুলো নেকি আল্লাহ তাআলার কাছে দুই ভাগে কি হয়, বিভক্ত হয়। এক ভাগ নেকি আখিরাতের জন্য, এক ভাগ নেকি আখিরাতের জন্য, এক ভাগ নেকি দুনিয়ার জন্য, এক ভাগ নেকি আখিরাতের জন্য, এক ভাগ নেকি দুনিয়ার জন্য। বাকি আখিরাতের জন্য রেখে দেয়, আমি খালি বোঝাবার জন্য বলতেছি, 99%, আর দুনিয়ার জন্য দিয়ে দেয় 1%। এবার দেখো, দুনিয়াতে যে 1% নাজিল হয়, ওই 1%-এর বরকতেই দুনিয়ার সমস্ত সুখ আর শান্তি। বুঝাতে পারি নাই? কি বুঝছেন বলেন? এবার বলো, ডোনাল্ড ট্রাম্প নিঃশ্বাস নিচ্ছে আমাদের তাসবিহাতের বরকতে, নেতানিয়াহু নিঃশ্বাস নিচ্ছে আমাদের তাসবিহাতের বরকতে। আরে সূর্য উঠে মুমিনের ঈমানের বরকতে, ডুবে মুমিনের ঈমানের বরকতে। এবার বলো, আমাদের যে নেকামলগুলোতে আমরা দুনিয়া দেখছি না, আসলে দুনিয়া আছে না নাই? শুধু দুনিয়া আছে না, দুনিয়ার অস্তিত্বই নির্ভর করে এগুলোর উপরে। ভাই আমি কি বুঝাতে পারছি? আপনি মনে করছেন আমার আশাকের মধ্যে কি হবে, আপনি মনে করতেছেন আমার আওয়াবির মধ্যে কি হবে, আপনি মনে করতেছেন আমার সুবহানাল্লাহ 33 বার, আমার আলহামদুলিল্লাহ 33 বার, আমার আল্লাহু আকবার 33 বার মধ্যে কি হবে? এটাকে ভাগ করে এক বিশাল অংশ আপনি আখিরাতে যে কতদিন থাকবেন এই পরিমাণ আখিরাতের জন্য রেখে দিবে, দুনিয়াতে যেই পরিমাণ থাকবেন দুনিয়ার জন্য এই পরিমাণ দুনিয়াতে নামায় দেবে। বুঝতে পারছি? এবার একটা প্রশ্ন, আল্লাহ ওয়ালাদের জীবন, আল্লাহ ওয়ালাদের খানদানকে আল্লাহ জিন্দেগি দুনিয়া সুন্দর করে কেন? আপনার জন্য বরাদ্দকৃত দুনিয়াতে পুরস্কার আছে, এই পুরস্কার আপনার জীবনে শেষ করতে পারেন না, আপনার ছেলেদের জীবন শুরু হবে, এবার আপনার নাতিদের জীবন শুরু হবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের জিন্দেগি বরকতে পরিপূর্ণ। এই জন্য চোর ডাকাতদের জিন্দেগি, এই জন্য চোর ডাকাতদের জিন্দেগি, তাদের জিন্দেগি যে আযাব, তারা জিন্দেগি যে আযাব কামাইছে, এই আযাব নিজের জীবনে শেষ করতে পারে নাই, আল্লাহ দিয়ে শেষ করতে পারে নাই, এবার নাতিদের জীবনে শুরু হয়ে গেছে, এবার পরের জীবনে শুরু হয়ে গেছে। বুঝে আসছে নি? তাহলে নেকামলের পুরস্কার কি শুধু আখিরাত না দুনিয়াও আছে? তাহলে দুনিয়ার যত ভালাই দেখতেছেন সব কিসের পুরস্কার? নেকামলের কিছু পুরস্কার। নেকামলের কি? তাহলে আমরা দুনিয়াতে কি চাই? ফালাহ। কি চাই? 1 নাম্বার কি লাগবে? ঈমান। 2 নম্বরে কি লাগবে? নামাজ। বলেন খুশুওয়ালা নামাজ। 3 নম্বরে কি লাগবে? তাহলে আজকে থেকে কোনো অনর্থক কাজ করবো বলো, মোবাইলে অনর্থক কাজ করবো। 4 নম্বর হলো হিসাব করে যাকাত দেয়। 4 নম্বর হিসাব করে কি দেয়? 5 নম্বর এরা আমানতের হেফাজত করে। 6 নম্বর এরা লজ্জাস্থানের হেফাজত করে, এরা আমানতের হেফাজত করে। এরপরে এরা ওয়াদা রক্ষা করে। এরপরে এরা নামাজের সময়ের হেফাজত করে। এই 7টা কাদ আফলাহাল মুমিনুন। কাদ আফলাহাল কয়টা? এবার মুছো 1 মিনিট মুছো, তাড়াতাড়ি করো। কয়টা বললাম? 7টা। দাও তাড়াতাড়ি। এই 7টা, 7 আজ আফলাহাল মোট 7টা। মোট কয়টা? 7টা। এবার বলেন এই 7টার পার্সেন্টেজ ঠিক করেন। 1 2 3 4 5 6 7। এই 7টা পার্সেন্টেজ যার জীবনে যদ্দূর তার জীবনে ফালাহ আর কামিয়াবি তদ্দূর। এবার সাহাবা কেরামের জীবনে 7টার পার্সেন্টেজ কত ছিল? 100। এবার আমাদের জীবনে 7টা কত?
বলো হ্যাঁ যেতে ওয়াজ করে হেটা জীবনে করতে এক নম্বর খুশু বিসসালাহ, 2 নম্বরে ইরাদ আনিল লাগব, 3 নম্বরে হেফাজত ইতায়ে যাকাত, 4 নম্বরে হেফাজতে ফরজ লজ্জাস্থানকে হেফাজত। বলেন এবারে এটার কি অবস্থা? 4 নম্বরে আমানত, 5 নম্বরে আমানত, 6 নম্বরে ওয়াদা, 7 নম্বরে নামাজের অর্থ। নামাজের অর্থ। এবার এই 7টা যে পরিমাণ সফলতা সেই পরিমাণ। এনায়তুল্লাহ ভাই, এটা কি আধা ঘন্টা সবক কি যথেষ্ট ছিল? এটা হ্যাঁ? এটাকে 2 ঘন্টা না 2 দিন 2 দিন না 2 মাস? যদি 40 বছরেও আসে তবুও সার্থক। যদি 40 বছরে আসে তবুও কি? আবার আসবো তো ইনশাআল্লাহ। তো যদি এখানে এই মসজিদ তৈরি হয় আর আমাদের দ্বারাও এগুলো কিছু কিছু বলা যায় তো শুনতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাদ আফলাহা উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ এই কাতারে আমাদের নামগুলো তুলে দেয়।